নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং বাংলাতে করছেন, তাদের 7C পেপার অর্থাৎ বাংলাদেশের সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সহ একটি সাজেশন তৈরি করে দিলাম, দেখে নিন। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আপনাদের বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেই প্রশ্নপত্রগুলি ঘেটেই কিন্তু আমি সাজেশনটি তৈরি করেছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের 18 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টি, প্রশ্ন আসে 4টি, 12 নম্বরে লিখতে হয় 3টি, প্রশ্ন আসে 6টি এবং 7 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টি, প্রশ্ন আসে 8টি। আচ্ছা, প্রথম প্রশ্ন 18 বা 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখে নিন। শামসুর রহমান ও হাসান মুজিবুর রহমানের কবি কৃতিত্ব আলোচনা করুন। তাদের একটি করে কবিতার ভাববস্তু সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, নীলময়ূরের যৌবন উপন্যাসে ঔপন্যাসিক চর্যাপদের সময়কালের সঙ্গে সমকালের যে অপূর্ব শিল্পিত বয়ানের নির্মাণ ঘটিয়েছেন সে সম্পর্কে লিখুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, নীলময়ূরের যৌবন উপন্যাসের গঠন ও ঔপন্যাসিকের ইতিহাস চেতনা সংক্ষেপে লিখুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, উপন্যাসে সময়কাল ও অতীতের দ্বিমাত্রিকতা কিভাবে উপন্যাসের শিল্পরূপকে সার্থক করে তুলেছে আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, কি চাহো শঙ্খচিল নাটকে রৌশন আরা একটি মানবিক ও মর্মান্তিক ট্র্যাজিক চরিত্র, আলোচনা করুন। আত্রালি রৌশনার প্রতি কিভাবে সহানুভূতি ও সমবেদনা জানিয়েছিল। অথবা প্রশ্নটিকে দিতে পারে, কি চাহো শঙ্খচিল নাটকে রাষ্ট্রীয় বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে লেখা হলেও নাটকের ট্র্যাজিক ভাবরূপটি এসেছে সামাজিক অবক্ষয়ের অনুষঙ্গে, আলোচনা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, নাটকটির সামাজিক ও রাজনৈতিক প্রেরণার উৎস ও মূল চরিত্রগুলি তুলে ধরে নাটকটির ভাববস্তু বিশ্লেষণ করুন। অর্থাৎ প্রশ্নটিকে বিভিন্নভাবে দিতে পারে, কিন্তু উত্তর কিন্তু একটাই, সেটি হলো নাটকটির ট্র্যাজিক বিষয় এবং ট্র্যাজিক চরিত্র ও নাটকের ভাববস্তু। নেক্সট কোয়েশ্চেন, কৃতদাসের হাসি উপন্যাসে হারুন অল রশিদ একদিকে স্বৈরাচারী শাসক ও অন্যদিকে নিঃসঙ্গ মানুষ, এই দুই পৃথক সত্তার দ্বন্দ্বের ছবি তুলে ধরুন। নেক্সট, লাল সালু উপন্যাসের নায়ক মজিদকে বলা যায়। উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলি বিশ্লেষণ করুন। সেই চরিত্রগুলির মধ্যে কাদের চরিত্র লিখতে হবে দেখে রাখুন। মজিদ, রহিমা, জমিলা ও আওয়ালপুরের পীর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আহমদ শরীফ রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধের ভাববস্তু আলোচনা করুন। প্রবন্ধে উল্লিখিত ইন্দ্রিয় বহির্ভূত কল্পনা অসম্ভব বক্তব্যের ব্যাখ্যা দিন। নেক্সট, একটি তুলসী গাছের কাহিনী গল্পের মূল বিষয়বস্তু লিখুন। এটিকে দেশভাগের সাহিত্যের উদাহরণ হিসেবে তুলে ধরা কি সঙ্গত? অথবা প্রশ্নটিকে দিতে পারে, গল্পটিকে কি পার্টিশনের গল্প বলা যায়, আলোচনা করুন। নেক্সট, শকুন গল্পটি কি একটি প্রতীকীধর্মী গল্প, আলোচনা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, গল্পের মর্মবস্তু ও গল্পকারের বিশিষ্টতা আলোচনা করুন। নেক্সট, আষাঢ়ের শার্ট কবিতার ভাববস্তু ও কবির কবিকৃতি লিখুন। নেক্সট প্রশ্ন, কবর নাটকের বিষয়বস্তু আলোচনা সহ মুর্দা কফির ও একম ও দ্বিতীয় মূর্তিকে প্রতীকী চরিত্র রূপে গণ্য করার তাৎপর্য সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘস্থায়ী মহামারীর নাম বিশ্বাস। কে কোন প্রবন্ধে এ কথা বলেছেন? বক্তব্যের প্রসঙ্গ ও তাৎপর্য লিখুন। অসাধারণ একটি লাইন। এই লাইনটি নেওয়া হয়েছে হুমায়ুন আজাদের বিশ্বাসের জগৎ প্রবন্ধ থেকে। আপনাদের তো সিলেবাসে রয়েছে, অবশ্যই সম্পূর্ণ প্রবন্ধটি পড়বেন, নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 19 শতকের শেষার্ধে রচিত বাংলা সাহিত্য সম্পর্কে মুসলিম বুদ্ধিজীবীদের বৃহদাংশের আপত্তি কোথায় ও কেন? সে বিষয়ে প্রাবন্ধিক আনিমুজ্জামানের বিশেষণ কি? তার প্রবন্ধের নিরিখে আপনার অভিমত দিন।
এই মোট 12টি প্রশ্ন আমি আপনাদের 18 ও 12 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং সেই কারণে এই প্রশ্নগুলি দিলাম। এবার চলে যাচ্ছি 7 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোতে। প্রথম প্রশ্ন, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ, এমন প্রেমের বাক্য সাহসিনী করো উচ্চারণ যেন ঢুকতে না পারে লোক ধর্মে আর ভেদাভেদ। ব্যাখ্যা করুন। নেক্সট, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর গেল হরিদাসীর। ব্যাখ্যা করুন। 3 নম্বর প্রশ্ন, তোমাদের হিসেবি খাতায় বীর নেই, শহীদ রয়েছে শুধু। ব্যাখ্যা করুন। নেক্সট, কি চাহো শঙ্খচিল নাটকে, শঙ্খচিল কিসের প্রতীক, নাটকের সংলাপের বিশিষ্টতা লিখুন। নেক্সট, কৃতদাসের হাসি উপন্যাসে সরাইখানায় অভিনীত দরবারি দৃশ্যের তাৎপর্য সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, বারুদ কবিতার ভাববস্তু লিখুন। নেক্সট, তাতারি কে, নারীর প্রেম সম্পর্কে তাতারির উপলব্ধি কী ছিল। 8, আক্কাস কোন উপন্যাসের চরিত্র, আক্কাস ও খালেক ব্যাপারীর চরিত্র সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, মনুষ্যত্বের সাধনাই সাহিত্যের সাধনা, কে কোন রচনায় বলেছেন, বক্তব্যের প্রসঙ্গ ও তাৎপর্য লিখুন। নেক্সট, বাংলাদেশের সাহিত্য এই বর্গীকরণের প্রেক্ষিত ও পটভূমি সংক্ষেপে লিখুন। 11, সাদা কাফিন গল্পের নামকরণের তাৎপর্য লিখুন। 12 এবং শেষ প্রশ্ন, মহাদেব সাহা ও আল মাহমুদের কবি পরিচিতি উল্লেখ করে তাদের রচিত যে কোনো একটি করে কবিতার ভাববস্তু সংক্ষেপে লিখুন।